আমাদের গরু দুর্ভোগ দূর করবে না স্যার। 5টা মাস আমাদের গরু দুর্ভোগ কে দূর করবে? সমস্যা আপনাদের ভলেন্টিয়ারদের আছে তাদেরকে সহযোগিতা নিয়ে প্রেস ক্লাবের সাইডে যান, একসাথে থাকেন। এই রাস্তাটা ক্লিয়ার করে দিবে। এই রাস্তাটা দাবি কি দাবি ভাই এটাই দেখলো আমরা এ পর্যন্ত জি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে যতক্ষণ। আমি নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি। আমাদের দাবি হলো ঠিকাদার বাতিল করে আমাদেরকে চাকরিটা স্থায়ীকরণ করা হোক, এই মর্মে আমরা এই আন্দোলন আসছি। একশনে চাইলে একশনে যাক, আমরা প্রয়োজন এখানে যেরকম আবু সাইদ মারা গেছে আমরা এভাবে বুক ফাতে আবু সাইদের মতো আমরা জীবন দিব, যেহেতু আমরা আউটসোর্সিং এর মাধ্যমে আমরা অপমান লাঞ্ছিত বঞ্চিত, আমাদেরকে জারব সন্তানের মতো ব্যবহার করে একটা ডিপার্টমেন্টের প্রধান, একটা ডিপার্টমেন্টে যারা সরকারি চাকরি করে তারা আমাদের আউটসোর্সিং দাসপ্রথাকে তারা যেভাবে হেয় পণ্য মনে করে সেইভাবে আমরা পাশে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো না। আমাদের আজকে দীর্ঘ 6 মাস পর আমাদের চাকরিতে রেনু করা হয় ঠিকাদারের মাধ্যমে। সিভিল সার্জন প্রত্যেকটা ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্টের মাধ্যমে ঠিকাদার আলোচনা করে টাকা নিয়ে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে কিছু বললে বলে চাকরি নেই, নতুন করে আবার 1.5 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে আবার নতুন করে চাকরিতে আমাদেরকে বাদ দিয়ে আরেকজন নেওয়া হয় টাকা নিয়ে। আমরা চাই না এই দাসপ্রথার মধ্যে আমরা জীবনে বাঁচি থাকি, আমরা আবু সাইদের মতো আমরা পুলিশে আমাদেরকে গুলি করে আমরা মরে যাব। হ্যাঁ আমি জাতীয় যদি আমরা চাই আমাদের বয়সটা শিথিল করে আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক, যদিও না হয় তা আমাদেরকে যে মাস্টার রুলে রাখা হোক, ঠিকাদার বাতিল করা হোক, আমরা ঠিকাদার মাধ্যমে। আমি বাগরাবাদ আছি, পেট্রো বাংলায় আছি, যদি কোনো কিছু সম্ভব না হয় আপাতত ঠিকাদারটা বাদ দিয়ে আমাদের অফিসিয়াল ভাবে আমরা ঠিকাদার বাদ দিলে আমরা 19,000 টাকা স্যালারি পাবো। এখন ভাই 16,000ও দেয় না, তারও কম দেয় 10-12,000। আমাদের 18,000 টিকিট ক্লার্ক পোস্টে বেতন 18,500 টাকা, সেই অফিস সহকারী পোস্টে বেতন হলো যায় 16,300 টাকা। আমাদেরকে বেতন দেওয়া হয় টিকিট ক্লার্ক পোস্টে 12,500 আর আউটসোর্সিং অফিস সহকারী পোস্টে বেতন দেওয়া হয় 9,300 টাকা। যেমনটি শুনছিলেন যে মূলত এই আমার বাবাকে ল্যাবের হসপিটাল ট্রিটমেন্ট করছি। আমার বাবা 5 তারিখে বুকে প্রচন্ড ব্যথা, টেনশনে বুকে ব্যথা, যে আমার উপরে চাকরি, আমার উপরে আমার সংসার ছিল। আজকে আমার চাকরি চলে গেছে, আমার বাবা ব্যথা অনুভব করে 5 তারিখে আমার বাবা এখানে ভিডিও আছে। আমার বাবা বারবার বলছে আমাকে ল্যাবের হসপিটাল নিয়ে যা, আমাকে বাঁচাতে চাইলে ল্যাবের হসপিটাল নিয়ে ভর্তি কর। আমি পারি নাই, কারণ আমার হাতে 10,000 টাকা ছিল না। ল্যাবের হসপিটাল নিয়ে গেলে 10,000 টাকা লাগবে। আমার বাবা সারাদিন ব্যথা। আমরা সর্বনা, আমাদের দাবি না মানে পর্যন্ত আমরা সর্বনা। আমার চাকরি নাই এই কথা শুনে আমার বাবা, আমার চাকরি নাই এই কথা শুনে আমার বাবা স্ট্রোক করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বাবা অসুস্থ, আমার সন্তান আছে,
আমার মাথার উপরে কোনো ছাদ নেই। আমি এই সন্তান নিয়ে বাবা মা নিয়ে থাকি। এই চাকরি আমার অনেক ইচ্ছে, এই চাকরি আমি অনেক রিকোয়েস্ট করছি, তারা কেন আমাদেরকে বাদ দিবে? দুদিন পর বাদ দিবে। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে কিন্তু একটি মুখোমুখি অবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের ডাকে কিন্তু আজ কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু হয়ে আসছে সেই সকাল থেকে, এবং তাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে অবিলম্বে আসলে গ্রামীণ ব্যাংকে কর্মরত যে দৈনিক ভিত্তিক যে পিয়ন রয়েছেন এবং গার্ড রয়েছেন তাদেরকে আসলে যে গ্রামীণ ব্যাংকের নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সেই অনুযায়ী তাদেরকে আসলে স্থায়ীকরণ করতে হবে দাবি আদায়ের জন্য, অর্থাৎ যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে চাকরিতে যোগদান এবং স্থায়ীকরণ করতে হবে, এবং স্থায়ী বেতন ভাতা, বোনাস এবং যে কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি এবং সার্বিক যে সুযোগ সুবিধা সেই সার্বিক বিষয়ে অর্থাৎ সার্বিক যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু এই চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদ তারা কিন্তু আন্দোলন করে আসছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ এবং এই যে কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং যে কোনো সময় আসলে যে কোনো একটি ঘটনা কিন্তু ঘটতে পারে। যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং যে যারা আন্দোলনরত রয়েছেন প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যারা আসলে ঠিকাদারের মাধ্যমে স্যালারি পেয়ে থাকেন এবং তাদের মূলত তারা 6 মাস ধরেই বেতন ভাতা পাচ্ছেন না, এবং সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসছেন। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং এই কর্মচারীরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং যে কোনো সময় হয়তো বা পুলিশ তাদের উপর হয়তো বা সরিয়ে দেওয়ার একটি ব্যবস্থা নিতে পারে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।